চাওয়া ব্যতীত বা নিজের ইচ্ছা শক্তি ব্যতীত কিছুই পাওয়া যাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি গল্প বলবো। গল্পটি হলো, শাহী আমলে দুই অলস ব্যক্তি ছিল। একদিন তাদের একজন শোয়া ছিল এবং অপরজন নিকটেই বসা ছিল। তো রাস্তায় একজন ঘোড়া চালক মানে অশ্বারোহী ব্যক্তি যাচ্ছিল। তখন ওই শোয়া ব্যক্তি যে সে ডেকে বলল, হে অশ্বারোহী সাহেব, আমার নিকট একটু আসুন, একটা কথা শুনে যান। তো অশ্বারোহী তার কথা শোনার জন্য অলস ব্যক্তির নিকট গিয়ে বলল, জি বলুন। তখন ওই অলস ব্যক্তি যে শোয়া সে বলল যে আমার বুকের উপর একটি বড়ই পড়ে রয়েছে, দয়া করে এটা আমার মুখে তুলে দিন। এই কথা শুনে অশ্বারোহী ব্যক্তি তাকে একঘা চাবুক মেরে বলল, গাধা কোথাকার, অনর্থক আমাকে রাস্তা থেকে ডেকে এনেছিস, নিজের হাতে তুলে খেতে পারলি না? অথবা সামনে বসা যে লোকটি আছে তাকে বলতে পারলি না? এটা শুনে নিকটে বসা অলস ব্যক্তিটি বলল, সাহেব, আমি কখনো তার কাজ করে দিব না। কেননা আজ সকালে একটি কুকুর আমার মুখে পেশাব করছিল, আর সে নিকটেই বসা ছিল। তা সত্ত্বেও সে কুকুরটিকে তাড়ালো না। তো অশ্বারোহী ব্যক্তি তার পিঠেও একটা ঘা মেরে তাকে ভৎসনা করতে করতে চলে গেল। এই ছিল গল্পটি। তো এটার থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি, যে ইচ্ছা এমন একটি জিনিস যা আপনি সহজ কাজটাকেও কঠিন মনে হতে থাকে যদি যা না করেন, ইচ্ছা যদি না করেন আর কি। তো এখনো আমরা কিছু হারাইনি, তবে একটা জিনিস হারাইছি, সেটা হচ্ছে আপনার ইচ্ছা সম্পদ, যেটাকে আপনি কাজে লাগাচ্ছেন না। তো ভাই ও বোনেরা, আপনাদের নিকট এই মূল্যবান সম্পদ থাকা সত্ত্বেও আপনারা অন্যদেরকে বলেন আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে বলুন, আপনারা কিছুই চান না, নিজেও কিছু করেন না। তো মানুষের কাছে না চেয়ে বা মানুষের দিকে না তাকিয়ে নিজে পরিশ্রম করুন, নিজের চেষ্টা চালিয়ে যান, নিজের ভিতরে যে ইচ্ছা শক্তি রয়েছে সেটাকে জাগ্রত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।